নিজের এলাকাতে এত সুন্দর জায়গা থাকতেও আমাদের আশা হয় না। দিন দিন এই জায়গাটা যেন আরো বেশি সুন্দর হয়ে উঠছে। বিভিন্ন উৎসব পার্বণে এখানে এত বেশি মানুষের সমাগম থাকে যে এখানে পা ফেলার মতো জায়গাই থাকে না। চারিদিকে এত রং বেরঙের ফুল দিয়ে সাজানো যে দেখলেই মনটা ভরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আর একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। বাসায় নতুন মেহমান আসছিল, তাই মেহমানকে নিজের এলাকা ঘুরিয়ে দেখার জন্য নিয়ে আসলাম। বাসা থেকে বের হতে আমাদের বিকাল হয়ে যায়, তো এখানে আসতে আমাদের বেশি একটা সময় লাগেনি, কারণ আমাদের বাসা থেকে অনেকটা কাছেই ছিল, তাই খুব তাড়াতাড়ি চলে আসলাম। তো এখানে এরকম অনেকগুলো স্পট ছিল, তাই এখানে ঢোকার জন্য প্রথমে টিকিট কেটে নিলাম। পার পার্সন ছিল 30 টাকা করে। এইবার বলি আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি যশোর জেলার গদখালি পানিসারা ফুলের রাজ্যতে। তো এখানে ফুল চাষ করা হয়, সেই সাথে এরকম অনেক স্পট বানানো হয়েছে, যার কারণে এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী দেখতে আসে। তো আমাদের বাসা এখানেই, তার জন্য কিন্তু এখানে আমাদের সবসময় আসাও হয় না, কারণ ফুলের মধ্যে থেকে থেকে ফুলটা তেমন একটা আগের মতো আর ভালো লাগে না। লাস্ট এসেছিলাম কুরবানি ঈদে, বেশ অনেকটা মাসই হয়ে গিয়েছে, তারপর আবার আসা হলো। তো এবার এসে দেখলাম আরো অনেক বেশি সুন্দর করে ফেলেছে, আরো অনেক কিছু নতুন করে বানিয়েছে। চারিদিকটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল যে দেখতেই ভালো লাগছিল। এছাড়াও ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। তো যারা ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে অনেক সুন্দর সুন্দর ছবিও উঠাতে পারবেন। ফুলের সিজন মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইসব মাসে যারা আসবেন তারা অনেক সুন্দর করে সব কিছু দেখতে পারবেন, কারণ এই সময় ফুলের সিজন হওয়াতে চারিদিকে অনেক সুন্দর রং বেরঙের ফুল থাকে, যা দেখতে আসলে অনেক ভালো লাগে। তারপর এইরকম অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেখানে আপনারা ছবি তারপর ভিডিও তুলতে পারবে। এই সব জায়গাগুলো কখনোই খালি পাওয়া যায় না, সবসময় মানুষের সমাগম থাকেই। তো আজকে আমরা এসেছিলাম শনিবারে, তো আজকে যেহেতু ছুটির দিন ছিল না, তার জন্য ভিড়টা একটু কমই ছিল। তাছাড়া একদম সন্ধ্যার আগ মুহূর্তে হওয়ার কারণে মানুষ একটু কমই ছিল। তারপর সব জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এই স্পটটাতে আমার প্রথমবারই আসা হয়েছে। তো দিন দিন এই জায়গাটা যেন আরও অনেক বেশি উন্নত হয়ে যাচ্ছে। তো আজ থেকে যারা 2-3 বছর আগেও আসতেন তারা কিন্তু এত কিছু দেখে যাননি। তো যারা আগে আসতেন তারা কিন্তু এখন আবারও এসে দেখে যেতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তারপর এই সাইডটাতে এসে এই গরুর গাড়িগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল, কারণ এইগুলো কিন্তু আমাদের ঐতিহ্য। তো এগুলো দেখে আমার অনেক আগের কথা মনে পড়ে গেল। আগে তো গ্রাম অঞ্চলে এই গরুর গাড়িতে করেই ধান নিয়ে আসা হতো, মাঠ থেকে ধান কেটে তারপরে যে গরুর গাড়িতে করে নিয়ে আসতো। এই দৃশ্যগুলো এখন আর তেমন দেখাই হয় না, এইগুলো অনেক মিস করি। তারপর এই যে এখানে একটা গরুর গাড়ি ছিল, একটা সময় ছিল যখন এই রকম গরুর গাড়িতে করে নতুন বউ নিয়ে আসা হতো। আগে তো মানুষের যাতায়াত বাহন বলতে এই গরুর গাড়িগুলোই ছিল, আর তাছাড়া ছিল পায়ে হেঁটে যাওয়া। তো আগের দিনগুলো কিন্তু আসলে অনেক মধুর ছিল। এই স্পটটা এত বেশি বড় ছিল যে সবটা ঘুরেও আমরা দেখে শেষ করতে পারছিলাম না। আমরা যেহেতু এসেছি হাতে একদমই সময় কম নিয়ে, তার জন্য একটু তাড়াহুড়ো করে সবটা দেখছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা স্পটে ঢুকবো। তো ভাইয়া আসছিল তাই ফোন দিয়েছে, বলছে আরেকটা স্পটে যেতে, তার জন্য আমরা তাড়াহুড়ো করে এখান থেকে বের হয়ে যাই। তো সামনে কিন্তু আরও অনেক জিনিসই ছিল, তো ওইদিকে আমরা যেতে পারিনি, কারণ আরেকটা জায়গায় যাব, সেখানে তো অন্ধকার হয়ে গেলে আবার তেমন একটা ভালো ছবিও নেওয়া যাবে না। তার জন্য তাড়াহুড়ো করে আমরা এখান থেকে বের হয়ে চলে আসি এরকম আরেকটাতে। এই স্পটটা খুব বেশি একটা বড় ছিল না, কিন্তু এখানে প্রজাপতির একটা কনসেপ্ট ছিল যেটা দেখতে আসলে অনেক ভালো লাগছিল। তো এরকম ফুল আর লাইট দিয়ে অনেক সুন্দর করে প্রজাপতি বানানো ছিল। তো এখানে ছবি তুললে কিন্তু দেখতে আসলে অনেক ভালো আসবে, কিন্তু এখন সূর্যের আলো ছিল না, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তার কারণে কিন্তু ভিডিও আর ছবিগুলো খুব বেশি একটা ভালো আসেনি। দিনের বেলাতে সূর্যের আলো এখানে ছবিগুলো কিন্তু অনেক ভালো আসবে। তো এখানে আসার পরে আমার মেয়েটা ঘুমাই গিয়েছিল, কিন্তু এখনও সে উঠেনি। তো সে এখানে এসে কোনো কিছুই দেখতে পারেনি, কারণ পুরোটা টাইম সে ঘুমিয়েই ছিল। তো ওই যে তার বাবা তাকে নিয়ে এখানে বসেছিল, আর আমি সবটা একটু ঘুরে ঘুরে দেখলাম। এই স্পটটা বেশ মোটামুটি বড়ই ছিল, কিন্তু এখানে সব প্রজাপতির কনসেপ্ট তারপরে অনেক টাইপেরই ছিল। এই জায়গাগুলো রাতে একরকম সৌন্দর্য আর দিনে একরকম। তো দুই বেলাতেই আমরা পেয়েছি। আমরা যেহেতু এসেছি একদম বিকালবেলা, তো সন্ধ্যা পর্যন্তই আমরা এখানে ছিলাম। আপনারা কে কে গদখালি পানিসারা ফুলের রাজ্যতে এসেছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা এখনও প্ল্যান করছেন আসবেন তারা কিন্তু এখনই চলে আসতে পারেন, কারণ সামনে এই সৌন্দর্যটা আর থাকবে না, কারণ শীতের সময় এই ফুলগুলো থাকে, আর ফুলগুলো যদি না থাকে তখন কিন্তু আর এত সুন্দর লাগে না।
তাই যারা আসবেন তারা দেরি না করে এখনই চলে আসতে পারেন। এখানে এসে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো সামনাসামনি কিন্তু এর থেকেও বেশি সুন্দর। তো আমরা তো সবাই দেখেছি, কিন্তু বাবু ঘুমাচ্ছিল তাই বাবু দেখতে পারিনি। তারপর বাবুকে উঠিয়ে একটু তার বাবা ঘুরে ঘুরে সবটা দেখাচ্ছিল। তো সেই জায়গাতে এসে অনেক খুশি হয়েছে। তো তাকে যদি আরও আগে থেকে দেখানো যেত সে আরও বেশি খুশি হতো। তারপর লাস্ট টাইমে তাকে একটু হাঁটিয়ে তারপর আমরা এখান থেকে চলে যাব। তো রাতের বেলা এখানে মশা থাকাতে বাবুকে নিয়ে আমরা আর বেশি সময় থাকিনি। বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর আমরা এখান থেকে চলে যাব। তো আজকে রাতে মেয়ের বাবা আবার ঢাকাতে চলে যাবে, তার জন্য আমরা তাড়াতাড়ি বাসায় যাব। আগামীকালকেই রোজা, তো এটা ছিল রোজার আগের দিনের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন।